সব এদিকে চাপায়া দিতেছে। মোটরসাইকেল ঢুকে গেছে নাকি বাসের নিচে? তাই তো মনে হইতেছে ভাই। হ্যাঁ, মোটরসাইকেলই ঢুকে গেছে ভিতরে। ওরে, মূল জ্যামটা তো মনে হইতেছে ফ্লাইওভারের উপরে। এখানেই কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা নিশ্চয়ই গাড়ি টাড়ি নষ্ট হয়েছে বা কিছু, ওইটার কারণে এই কাহিনী। তা নাহলে তো এত ভিড় থাকে না এখানে। এই লকডাউনটার কারণে আসলে একটু আমরা ঝামেলায় পড়ে যেতেছি। আমরা যারা রেগুলার বাইরে বের হয়ে মানে খেটে খাওয়া লোক যারা, তারা একটু ঝামেলায় পড়ে যাইতেছি। আরে ওনাদের কি হয়েছে? কিছু তো একটা ঘটনা ঘটছে ভাই, তা না হলে তো এরকম হওয়ার কথা না। সব এদিকে চাপায়া দিতেছে। মোটরসাইকেল ঢুকে গেছে নাকি বাসের নিচে? তাই তো মনে হইতেছে ভাই। হ্যাঁ, মোটরসাইকেলই ঢুকে গেছে ভিতরে। তো বাজে অবস্থা। মোটরসাইকেল বাসের নিচে কেমনে যায়? কিছুদিন আগেও আমি বলতেছিলাম, মানে কিছুদিন আগের ভিডিওতে, ঈদের আগে আমি প্রত্যেক ঈদের আগেই বলি যে ঈদের সময় মোটরসাইকেল একটু সাবধানে চালানো উচিত। মানে বেশি চিল হইতে যায় একদম ওই আসমানের চিল হয়ে গেলে কিন্তু সমস্যা। অ্যান্ড মানে কী একটা অবস্থা। আর প্রত্যেকবার ঈদে আমরা যারা এয়ারপোর্টের আশপাশে থাকি, আমরা এই জিনিসটা তো জানি, আমরা দেখতে পাই। কারণ খিলক্ষেত থেকে এয়ারপোর্ট পর্যন্ত রোডটা একটু সোজা এবং বড় সড়ো হওয়াতে এখানে একটু স্পিডিং করা যায়। অ্যান্ড আগে দেখতাম স্পোর্টস কার নিয়ে মানুষ এই কাজটা করতো। অ্যান্ড এখন একটু জ্যাম ট্যাম, রাস্তায় একটু গাড়ি ঘোড়া বেশি হওয়াতে স্পোর্টস কারের এই ঝামেলাটা কমে গেছে। কিন্তু যেটা হয়েছে সেটা হলো মোটরসাইকেলের তাণ্ডব কমে নাই। অ্যান্ড এদিকে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টটা আমরা একটু রেগুলার বেশিই দেখি। আসলে অ্যাক্সিডেন্ট কখনোই আমাদের কাম্য না। অ্যান্ড হ্যাঁ, এই ভিডিওটা যখন রেকর্ড করা তখন হচ্ছে 2 দিন আগের ঘটনা। যেই দিন হয়েছে সেই দিন এই ভিডিওটা রেকর্ড করা। আমি যেদিন মনিটর আনতে বসুন্ধরা গেছিলাম, অ্যান্ড মনিটর আনতে যখন বসুন্ধরা যাইতেছি তখন এই ঘটনাটা ঘটছে এবং ঘটনাটা আমার ক্যামেরায় ধরা পড়ছে। কিন্তু আমি ভিডিওর মধ্যে দেই নাই, মানে মনিটর আনার ভিডিওতে দেই নাই। কারণ হচ্ছে আমরা যখন ভিডিও রেকর্ড করি তখন বেশ অনেক ফুটেজ থাকে। অ্যান্ড ওইখান থেকে শর্ট করতে আলাদা করতে অনেক কিছু বাদ যায় এবং চাইলে ওই বাদ যাওয়া দিয়েও আরেকটা ভিডিও করা সম্ভব, এরকম হয়। কারণ একটা 10 মিনিটের ভিডিওতে দেখা যায় 30 থেকে 40 মিনিটের ফুটেজ আমাদের কাছে থাকে। অ্যান্ড এটা ছিল ওরই একটা অংশ। এখানে একটা বাসের পেছন দিক দিয়ে মোটরসাইকেলটা নিচে প্রায় 3 থেকে 4 ফিট ভেতরে ঢুকে গেছে। এখন কারণটা ওইভাবে জানতে পারি নাই। কারণ হচ্ছে বাস ছিল উপরের দিকে, অ্যান্ড বাসের হ্যান্ড ব্রেক থাকে না। এমনও হইতে পারে যে বাস স্টার্ট অফ হয়ে গেছে, দেন ব্রেক ফেল করছে, অ্যান্ড বাইকটা পেছনে ছিল। কারণ বাইকে যে ছিল সে সুস্থ সবল ওইখানে আছে, যে কারণে আমি বুঝতে পারছি যে হয়তো বাসটা পেছনে আসছে, অ্যান্ড পেছনে এসে দেন মোটরসাইকেলের উপরে উঠে গেছে। অ্যান্ড এর মধ্যে যে বাইকে ছিল সে উঠে ওইখান থেকে বের হয়ে যেতে পারছে। অ্যান্ড পুলিশ ছিল এর মধ্যে, সবাইকে এভাবে তাড়াইতেছিল, আর দাঁড়াইতে পারি নাই। অ্যান্ড ঈদের দিনে এই সমস্যাটা আমরা খুব বেশি দেখি, আমরা যারা খিলক্ষেত এয়ারপোর্ট এইটুক রোডের মধ্যে থাকি। ভাই, এই জায়গায় যে অ্যাক্সিডেন্টগুলো হয়, অনেকে বিভিন্ন রকম কথা বলে, এখানে ভূত আছে, জিন আছে, এই সেই হাবিজাবি কত কি। বাট এরকম একটা সোজা রোডে যদি এরকম রাফ চালায় অ্যাক্সিডেন্ট, এটা তো হওয়া স্বাভাবিক। এটার জন্য জিন ভূত থাকা খুব একটা জরুরি বলে আমার মনে হইতেছে না। যাই হোক, ওই দিন ভিডিওতে আরও কিছু ঘটনা ঘটছিল, যেগুলো যেহেতু আমি এর আগের ভিডিওটা মনিটর রিলেটেড করছি, তো এই ভিডিওগুলো আমি বাদই দিয়ে দিতে চাইছিলাম। তারপরেও আজকে যেহেতু ফ্রি টাইম যাইতেছে অ্যান্ড কোনো কাজ টাজ নাই, লকডাউনে আটকা পড়ে আসি, চলেন আরেকটু ভিডিও দেখে আসি যে আমাদের কি ভিডিও বাদ পড়ে যায়, যেগুলা চাইলে আমরা একটা ভিডিওতে দিতে পারি। বাতাসে তো ব্যালেন্সে দেখছে, হাতের ওটাই ছিল না, ধরা ছিল তো জায়গা। আমি পরে বুঝতে পারছি যে বাতাসে তো এটা উইরা যাওয়ার পসিবিলিটি আছে। ওদিকে এত বাতাস ছিল না, এনে যখন ঢুকছেন তখন বাতাসও আছে, আপনিও টানতেছেন। উত্তরায় তাহলে বাতাস বেশি, উত্তরা গ্রাম না, আমরা তো গ্রামে থাকি। ওকে, আমরা চলে আসছি উত্তরাতে। এখানে সঞ্চয় ভাইয়ের কিছু জিনিসপত্র কেনা লাগবে, এই জন্য ব্রেক নিলাম। ক্যামেরা আছে, মনিটর আছে, একটা সিপিইউ থাকলে তো এডিটিং এখানেই করে ফেলা যেত। মানা ভাই, ঈদ মোবারক।
আমরা মনিটর নিয়ে ঘুরি, ক্যামেরা নিয়ে ঘুরি, শুধু একটা সিপিইউ দরকার। গতকাল মাঝরাতে সঞ্চয় ভাই খাইতে চেয়েছিল জুস, অ্যান্ড তখন তো দোকান ছিল বন্ধ। এখন আজকে যেহেতু এখানে আসছি, আজকে সঞ্চয় ভাইরে বলতেছি, সঞ্চয় ভাই আপনারা জুস খাইতে চাইছিলেন, চলুন জুস খাওয়াবো আপনারে। ভাই কোনটায় খাবেন? এটা না ওটা? অনেকগুলো তো আছে, দেখলাম 4-5টা দোকান এই রাজলক্ষ্মী মার্কেটের আশপাশে। ওকে, মোটামুটি জুস রেডি। অ্যান্ড জুসের যে ব্যাপারটা, অনেক দোকানে এই লেমন জুসটা বেচতে চায় না, কারণ অন্যান্য জুসে হচ্ছে প্রফিট বেশি থাকে, অ্যান্ড লেমন জুসের প্রফিট একটু কম, কারণ দামই কম। দুইটা হলে 140 টাকা, যদিও খুব কম না, কিন্তু অন্যান্য জুসগুলো খাই না কেন, কারণ ওইগুলায় দেখা যায় রিজার্ভ করে রাখা হয় অনেক আগে থেকে। কাঁচা আমের জুসের তো খবরই থাকে না যেটা কত আগের কাঁচা আম। চিয়ার্স। ও জুসটা হ্যাভি ছিল। অ্যান্ড এইখানে দেখেন দোকানপাট সব বন্ধ। ঈদের আগে কি একটা জমজমাট ব্যাপার ছিল, কিন্তু এখানে এখন কিরকম একটা ব্যাপার হয়ে গেছে। অ্যান্ড এইখান থেকে খাওয়া দাওয়া দেন টুকটাক কাজ ছিল উত্তরাতে, তারপরে বাসায় চলে আসছি। এই তো ছিল ঈদের পরের দিনের ব্যাপার। ওই দিন আমার মনিটর রেস্কিউ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, যেটা থেকে এখন এডিটিং করতেছি। এবার একটু আসেন ঈদে যাই, কারণ হচ্ছে ঈদের দিন আমি কোনো ভ্লগ করি নাই। ঈদের দিন ভ্লগ না করার কারণ কি, ওইটার কারণটা আগে বলি। সেটা হইলো যে ঈদে মোটামুটি কোরবানি ঈদে, রোজার ঈদে এক এক রকম কাহিনী এক একজনের হয়, নামাজ পড়ে দেন এক একজন এক একভাবে ব্যস্ত হয়ে যায়। বাট কোরবানির ঈদের দিন একজন মুসলিম যে কোরবানি দিচ্ছে, তার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই গরু বা খাসির পেছনেই সময় যায়, অ্যান্ড দেন মাংস দেওয়া, এই করতে সন্ধ্যা। অ্যান্ড তারপরে টায়ার্ডনেসটা এত বেশি থাকে যে সবার একই ঘটনা। এগুলো আসলে ভ্লগে দেখাইতে গেলে একজন ক্যামেরাম্যান বা সিনেমাটোগ্রাফার সাথে থাকতে হবে, যে এগুলো রেকর্ড করবে, যা আমার নাই বাসায়, কারণ প্রত্যেকটা ছেলে পেলে সবাই ওই দিন যার বাসা নিয়ে ব্যস্ত, এবং আমার টিমে যারা আছে তারাও ব্যস্ত ছিল, যে কারণে ঈদে কোনো ভ্লগ করি নাই। কারণ একই ঘটনা, যেটা আপনার বাসায় ঘটছে সেটাই আমার বাসায় ঘটছে। অ্যান্ড এই তো এভাবে ঈদ যাওয়ার পর সন্ধ্যাবেলা আমি আর সঞ্চয় একটু বের হয়েছি। সঞ্চয় আর আমি বের হয়ে 4 নম্বর সেক্টর রেল লাইনটা পার হয়ে, মানে কসাইবাড়ি রেল লাইন পার হয়ে 4 নম্বর সেক্টর যেই ঢুকতে গেলাম, এর মধ্যে তো অনেকের সাথেই দেখা হয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল। বাট লাস্ট আমরা ঠিক করছি যে 4 নম্বর পার্কের পাশে গিয়ে একটু বসবো। দুজনে বাইকটা স্টার্ট দিছি। ঘরে কি ভূত আসলো? আচ্ছা ভূত না, এটা হলো একা চলতেছিল বুঝছি। অ্যান্ড ওই ভিডিওটাই চলছে, যেটা এখন আপনাদের দেখাইতে যাইতেছি। মানে আমরা বাইক নিয়ে যাইতেছিলাম, এর মধ্যে 5-6 জন ছেলে ছিল, তারাও আমাদের MSI ফ্যামিলি মেম্বার। অ্যান্ড আমাকে দেখে একজন চিনতে পারছে, অ্যান্ড পরে দেখলাম যে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড তাদের বাইকটা হচ্ছে, রাস্তায় তারা আসতেছিল, এমন টাইমে তাদের তেল শেষ হয়ে গেছিলো, মানে ফুয়েল শেষ হয়ে গেছিলো। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, তাদের ফুয়েল শেষ হয়ে যাওয়ার পর তারা কোনো এক জায়গায় এর আগে দেখছিল কোনো একটা র্যাপসোল মোটরসাইকেলে একটু কেরোসিন তেল দিয়ে দেন পাম্প পর্যন্ত যাইতে পারছে। অ্যান্ড তাদের এই প্লাটিনাতে, এটা সম্ভবত প্লাটিনা মোটরসাইকেলই ছিল বাজাজের, এটা যেহেতু কার্বোরেটর ইঞ্জিন, এটাতেও তারা কেরোসিন ঢালছে। অ্যান্ড কোনোভাবে না কোনোভাবে তেল শেষ হওয়ার পরও কেরোসিনে স্টার্ট হয়েছে, অ্যান্ড তারা পাম্প পর্যন্ত যাইতে পারছে। পাম্পে যাওয়ার পরে তারা 3 লিটার তেল ঢুকাইছে, অ্যান্ড তেল ঢুকানোর কিছুক্ষণ পর তাদের বাইকার স্টার্ট হয় না। চলেন ভিডিওটা দেখে আসি যে আসলে ঘটনাটা কি ছিল, তারপরে বলতেছি মেইন ঘটনা। কি বিপদ এক একজনের, টেনশন সবার। সঞ্চয় ভাই আপনার টেনশন, দেখি চেহারাটা। ঘটনা এখানে যেটা ঘটছে সেটা হলো, কার্বোরেটরের যে কেরোসিন তেলটা আটকা পড়ে আছে, স্পার্কে তো কেরোসিন তেল জ্বলবে না, আগুন অকটেন বা পেট্রোল নিজেই জ্বলে, কিন্তু কেরোসিন তেল তো একা জ্বলে না, এটা অন্য কিছুকে জ্বলতে সাহায্য করে। এখনো তো ওইখানে লোহার মধ্যে জ্বলার কিছু পাইতেছে না, স্পার্ক করতেছে, কিন্তু আগুন তো ধরে থাকতেছে না, স্টার্ট থাকতেছে না। গ্যারেজে ফোন দিলাম একজনকে, অ্যান্ড গ্যারেজে ফোন দেওয়ার পরে আমি জানতে পারলাম যে আসলে ব্যাপারটা কি। অ্যান্ড সব মোটরসাইকেলের সমস্যা এটা একরকম হয় না, অনেক সময় ময়লা হলেও এই প্রবলেমটা হয়। অ্যান্ড কার্বোরেটরের যেই তেলটা আটকা পড়েছিল, যে কেরোসিন তেলটা, ওইটা বের করে ফেলে দিতে পারলে দেন আবার যখন অকটেনটা চলে আসবে কার্বোরেটরে তখন স্টার্ট হবে। সেই জিনিসটাই আমরা করছি এইখানে। কার্বোরেটরের নিচে একটা লাইন থাকে, একটা এক্সট্রা একটা পাইপ থাকে, যেটা দিয়ে ওভারফ্লো হলে বা কোনো কারণে যদি কার্বোরেটরের তেল ফেলে দিতে হয়, ওই পাইপটা দেওয়া থাকে। যেরকম বাইকের ট্যাঙ্ক থেকে ওইরকম একটা পাইপ দেওয়া থাকে, ট্যাঙ্কের উপরে দিয়ে পানি ঢুকলে যাতে নিচ দিয়ে বের হয়ে যেতে পারে, ঠিক ওরকম কার্বোরেটরের নিচের পাইপের ওইখানে একটা ছোট্ট স্ক্রু থাকে। অ্যান্ড দেন ওইটা আমরা ঢিল করে দিই। কেরোসিন তেলটা একদম গন্ধ পাইছি, পড়ে গেছে। অ্যান্ড দেন
ট্যাঙ্কটা বন্ধ করে নিয়েছিলাম, দেন ট্যাঙ্ক চালু করে দিলাম, ট্যাঙ্কের তেলটা আসলো অ্যান্ড দেন এক কিকে স্টার্ট অ্যান্ড আমরা সেলফি টেলফি তুলে দেন আমরা আমাদের মতো ফ্যামিলি মেম্বাররা ওনাদের মতো খুব খুশি হয়ে চলে গেছে। কিন্তু আমার একটা দুঃখ, সেটা হলো আমরা যে সেলফি তুলছি এই ছবিগুলো আমরা গ্রুপে এখনো পাই নাই। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন যাদের সাথে এই ঘটনাটা আমাদের ওই দিন ঘটছে, সেলফিটা গ্রুপে দিয়ে দিলে আমরা সবাই দেখে নিতে পারবো। তাহলে এই ছিল ঈদ এবং ঈদের পরের দিনের আমার ঘটনা। এইভাবেই দুষ্টু মিষ্টি হাসি কান্নার মধ্যে আমার ঈদ কাটছে। অ্যান্ড এখন লকডাউন চলতেছে, লকডাউনের মধ্যে তেমন কিছু করার নাই। যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে লকডাউনে কী ধরনের ভিডিও আপনারা চান শেয়ার করতে পারেন আইডিয়াটা কমেন্টে, এবং আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার জন্য। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও না আসে ততক্ষণ আমাদের কি করতে হবে, আমরা যারা পুরানো মেম্বার আছি তারা তো জানি, কিন্তু যারা নতুন তাদের জন্য আমার বলতে হবে আমাদের করতে হবে chill bro. Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.